কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। নতুন ধরনের রেসিপি বানিয়ে চমক লাগিয়ে দিলাম। বাচ্চারা দেখে খেতে চাইবে। দেখতে এতটা সুন্দর ও কালারফুল হয়েছে, একবার দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। বানানো এতটাই সহজ, চলুন দেখে নিই। একটা বাটি নিয়েছি, 2 কাপ ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, চিনি গুঁড়ো করে 3 চামচ দিয়ে দিলাম, ইস্ট দিয়ে দিলাম 1.5 চামচ, একটা ডিম দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম দুধ দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। নরম করে মেখে নিতে হবে, খুব শক্ত করে মাখা যাবে না। নরম করে মেখে নিয়েছি। এখানে 3 চামচ সাদা তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়েছি। ঢেকে রেখে দেব 30 মিনিট। আজকে বাড়ির ফুলগুলোকে দেখিয়ে দিলাম। আমাদের এখানে সন্ধ্যাবেলায় ফুটে, তাই সন্ধ্যা ফুল বলে। আপনাদের এলাকায় কি বলে কমেন্ট করে জানাবেন। ফুল গাছগুলো যত্ন ছাড়াই বেড়ে উঠেছে। মনে হচ্ছে যেন প্রতিটি ফুলের পাপড়িতে লুকিয়ে আছে প্রকৃতির রহস্য। 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন ফুলে ডবল হয়ে উঠেছে। মেখে নিয়েছি, আবারও ছোট ছোট করে কেটে নেব। এই সময় হাতে ময়দা লাগিয়ে নিতে হবে। এইভাবে লম্বা দড়ির মতো পাকিয়ে নেব। এইভাবে এবার গোল গোল করে নেব। যেভাবে জিলিপি তৈরি করে সেইভাবে একটা কাঠি গুঁজে দেবো যাতে ছেড়ে না যায়। এদিকে তেল গরম হয়ে আছে, তেলে দিয়ে ভেজে নেব। গ্যাসের মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। বাদামি কালার করে ভেজে নেব। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত, কারণ মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আবার মানুষ জীবনে যা কিছু হারায় বিশ্বাস করে হারায়। একদিক হয়ে গেছে, উল্টিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ কোনো মতেই বাড়ানো যাবে না। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। থালায় ঢেলে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। একদিক হয়ে গেছে, উল্টে নিচ্ছি। এইভাবে ময়দা দিয়ে বাড়িতে নিত্য নতুন রেসিপি বানিয়ে দিলে বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে। আবারও ভাজা হয়ে গেছে, বাদামি কালার করে তুলে নেব। এইভাবে সবগুলাকেই ভেজে নিয়েছি। আজকের ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের একটা ছাড়িয়ে দেখাচ্ছি। দেখুন এতটাই নরম তুলতুলে হয়েছে। দেখুন হাত দিলেই ছেড়ে যাচ্ছে, আর মুখে দিলে তো মিলিয়ে যাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।